কইনি বলতে। এই যে এদিকে বসে, এই এটা আমার মেয়ে টসমেন্টটা সব কিছুই নেই, তুই মাংস। গুড মর্নিং আর রাতে রাতে সবাইকে আমি তৃপ্তি আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এখনও গুড মর্নিং আছে, কারণ এখনও ঘড়িতে বাজে 11:18। তো এই আমি ক্যামেরাটা অন করলাম আর সকালে কাজকর্ম শেষ, এখন দুপুরেরটা শুরু করব। তো এখন করব রান্না, তো চলো যাই রান্নাঘরে। তার আগে আজকের ওয়েদারটা দেখাই। এই দেখো, না রোদ আছে, না বৃষ্টি আছে, না মেঘ আছে, সব কিছু মিলেমিশে যেটা হয় সেইটা। আমার দুই ছানা যারা কার্টুন দেখছে, তাই না মাম্মাম? কার্টুন দেখছো? আমরা মা মেয়ে একদম সেম সেম বাট ডিফারেন্ট। কিরকম ডিফারেন্ট দেখাও তো মাম্মা, তোমারটা দেখাও। আমার মাম্মামের ড্রেস, যেটা ঘাড় থেকে খুলে পড়ে যাচ্ছে, এতই মাংস দেহের মধ্যে জামাও থাকতে চায় না। কিভাবে তাকিয়েছে দেখো। এই হচ্ছে আমি, এই যে সিম্পল, একদম সিম্পল বানিয়েছি, যেখানে কোনো ভেজাল নেই। তবে সামনের গলাটা একটু বড় হয়েছে, ওই জন্য এখানে সেট পিন মেরে দিয়েছি। না সুন্দর আর খুব আরামদায়ক একটা কাপড়, মানে আমি ভীষণ ভালো লেগেছে আমার পরেও খুব আরাম পাচ্ছি। তবে পুরোপুরি সম্পূর্ণ হয়নি। এখানে মাছ আর আলু জলের মধ্যে সাঁতার কেটে টকবক টকবক করছে, এখানে কেবল ফুস ফুস করছে। আর এই হচ্ছে আমার টিয়া পাখি টিউ। बच्चा नहीं कहना अंकल तो क्या कहेंगे? क्यों मार के बोलते है बे? मार के क्यों बोलते है बे? देखो ना गाइस, देखो ना गिर गया मेरा। রান্না বান্না শেষ, এরপরে কিন্তু অনেক কাজ আমার কাছে ছিল, তো সব থুয়ে আমি এই কাজটাকেই বেছে নিয়েছি। তো এইটুকুনো কাপড়ের টুকরো আমার কাছে বেঁচে আছে, তো এটা দিয়ে আমি একটা কুর্তা বানিয়েছিলাম, তারপরে এইটুকুনই অবশিষ্ট আছে। তো ভাবলাম এটা ফেলে দেব, তার থেকে মেয়ের জন্য কিছু একটা বানিয়ে ফেলি। তো নিয়ে তো বসে পড়েছি কাটতে, কিন্তু যার জন্য বানাবো তার বডির মাপটা তো লাগবে, তো সেটাই তো আনা হয়নি। আর এখন কাপড় কাটা বাদ দিয়ে যেতে হবে আগে মেজারমেন্ট আনতে, তারপরে এটাকে কাটতে পারবো। তো এই যে চলে এসেছি মেয়ের কাছে। তো আমার মেয়ে বসেছে কার্টুন দেখতে, তো কার্টুন দেখতে বসলে পৃথিবী এই দিক থেকে ওই দিক হয়ে যাক, ওর কোনো ফরক পড়ে না। আর তো মাপ দেবে সেটা তো দূরেরই থাক, ওই দেখো কত যুদ্ধ করে যে আমার মাপ দিতে হচ্ছে, তা আর কি বলবো। তো এই যে চেঁচামেচি করে ঠেসে ধরে কোনো মতে ওর মাপটা শুধু নিয়েছি, তবে সবটুকুনো মাপের প্রয়োজন হয়নি, শুধু ঝুলের মাপটাই নিয়েছি। আর বাকিতে সবটুকু আমি জানি যে আমার মেয়ের বডিতে কত গ্রাম মাংস আছে, তো সেই অনুযায়ী আমি কাটতে বসে পড়েছি, না মাপতে বসে পড়েছি। এবার মাপটা ঠিকঠাক করে নেব, তারপরেই কাটাকাটি করব। যখন আমার ছেলে জন্ম হয়েছিল তখন ভাবতাম আমার যদি একটা মেয়ে হতো তাহলে পুতুলের মতো সাজাতাম, গোছাতাম, নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতাম। তবে মেয়ে মানুষদের যে সাজানো কতটা কষ্ট সেটা এক মা বাবাই জানে। আর তখন তো আমি নতুন নতুন মা হয়েছি, অতটা অভিজ্ঞতা আমার ছিল না, সেই জন্য আমার ইচ্ছে হতো আমার একটা মেয়ে হলে ভালো হতো। তারপর আর কি অবশেষে আমারও সেই দিন এলো, আমার ঘরেও একটা পুতুলের মতো মেয়ে আসলো। তবে তার হারকাত একদম পুতুলের মতো নয়, সেটা যে কি তা আমি আর মুখের ভাষায় বলে বোঝাতে পারবো না। তো একটা কালবৈশাখী ঝড়ের থেকে কম নয়। তবে সব শেষে একটা কথা, যে মা আর মেয়ে এক ধরনের ড্রেস পরবো সেটা হলো আমার একটা স্বপ্ন। তো সেই স্বপ্নটা নিজে হাত দিয়ে যে পূরণ করতে পারবো এটা কখনোই ভাবিনি। সত্যি এটা কোনো স্বপ্ন ছিল না, আমি শুধু ভাবতাম একই রকম ড্রেস পরবো, তবে নিজে বানিয়ে যে পরবো সেটা আমার ভাবা ছিল না। তবে না দেখা স্বপ্নটাও যে একদিন সম্পূর্ণ হবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি, তার জন্য আমি খুব খুশি। এখন ঘড়িতে প্রায় 2:30 বাজে, আর ওই যে মেশিনে বসেছিলাম মেয়ের জামাটা কমপ্লিট করে ওকে পরিয়েও ফেলেছি, তারপর স্নান করে এসেছি। আর এখন খেতে বসছি ভাত। ওদিকে আমার মেয়ে রেগে যাচ্ছে কেন ওর ভাতটা মাখানোতে আমি কথা বলছি। এই হচ্ছে আমার দুষ্টু ড্রেস, ওই দেখো এখানে ছোট হয়ে গেছে, কাপড়টা একটু কম ছিল তাই। তো যাই হোক, কোনো ইস্ত্রি করতে দেয়নি, ভালো করে ঠিকও করতে দেয়নি, ওর হয়ে গেছে জন্য ওর পরতেই হবে, পরিয়ে দিয়েছি। এই যে আমাদের ভাতের থালা, এটা আমার, এটা আমার মেয়ের, এটা আমার ছেলের, ও মাছ খাবে না। আর একটা রিলস বানাচ্ছিলাম আমরা মাইজি খেয়ে দিয়ে, তারপরে এই বৃষ্টির মধ্যে রিল বানাতে। এখন টিপ টিপ করে নেমেছে, মানে ভালো করেও নামেনি, ওই ট্যাপর টুপুর করছে আর কি। হ্যাঁ, তো আমাদের রিলস রেডি। তো এখন রিল বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো আমরা বিছানায়, একটু বডিটাকে রেস্ট দিতে হবে, তারপর দেখা যাক বিকেলে উঠে কি করি। সকাল থেকে বেশ ভালো গেলেও এখন এই ট্যাপুর টুপুর করে 2-1 ফুট পড়া শুরু করেছে, দেখেছো? ভালো করেও বৃষ্টি না কিন্তু,
হ্যাঁ কি আর করার, এরকমই মৌসুম চলছে। সন্ধ্যা চলে এসেছি রান্নাঘরে, আর আজকে একটু স্পেশাল একটা জিনিস বানাবো। স্পেশাল বললে ভুল হবে, আমার ঘরে মাঝে মাঝেই হয়, কারণ বাচ্চা থাকলে সবার ঘরে হয় আমার মনে হয়। তো দেখাই কি রান্না করব। তো আজকে স্পেশাল এই জন্যই যে আমি নতুন একটা বাসন উদ্বোধন করছি, তার জন্যই। কি সুখবর তাই না, একটা নতুন বাসনে তুমি রান্না করছো, তাহলে আমাদের কি? আরে ভাই তোমাদের কিছু না, দেখো দেখো এটাই বলার, আর কিছু না। তো এই হচ্ছে আমার নতুন সসপ্যানটা। সব কিছু উদ্বোধন করে ফেলেছিলাম, শুধু সসপ্যানটাই উদ্বোধন হয়নি। তো আজকে এটারই উদ্বোধন করব। তো এটাই আজকে কি বানাবো? টেন টেন সেমাই, সেমাই বানাবো। দিয়ে দিলাম দিয়ে। এর আগে অনেক বকর বকর করেছি জানো, কিন্তু এদিকে যে আমার ক্যামেরা বন্ধ, আমার লক্ষ্যই নেই, তাই তো তোমরা শুনতে পাওনি। তো সেটা আরেকবার আবার রিপিট করি। সেটা হলো, এই সেমাইটা আমি মাঝে মাঝেই বানাই, তো ওই জন্য আমার ঘরে অনেকটাই ছিল, অনেক দিন আগেই আনা হয়েছিল সেমাইটা। আজকে বেশি করে বানালাম না, অল্প করেই বানাচ্ছি, কারণ ঘরে আমার তামঝাম নেই, মানে কাজু কিশমিশ নেই। আরও আজকে তো ঈদও, তো বলতে পারো এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল। শুধু আমি সেমাইটা ঘি দিয়ে ভেজে দুধ ঢেলে দিয়েছি, আর এখন চিনি দিয়ে দেবো, বাস হয়ে যাবে সেমাই। আর কিছুই করছি না, কারণ কিছুই নেই আমার কাছে। তো এই সন্ধেবেলা একটু ছেলেমেয়েকে বানিয়ে দেবো, এটাই খাবে ওরা। সবাই বার করে নিয়েছি ওদের দুজনের জন্য, এখনো ধোঁয়াই উঠছে, মানে ভীষণ গরম। নে তো বাবাই, নিতে পারবি? কাহায় মেরা গুড়িয়া, আ যাও, আস্তে আস্তে। হ্যাঁ আচ্ছা, আস্তে আস্তে আসো আসো আসো। আস্তে নামো, আস্তে। বাপরে বাপরে, बैठो। हाँ मम्मी, का क्या होती है? हाँ का क्या होती है? घर चुंबक होती है। आपने क्या बोला, मुझे समझ में नहीं आया। अरे দেখো গরম আছে কিন্তু, ফু দিয়ে খাবে। কিছুটা আরও আছে এখানে, থাক, ওর পাপা এসে পরে খাবে, সঙ্গে আমিও খাবো। শিয়েছি চা। मम्मी करे। हाँ मम्मी को देख लिया, तुम्हें अच्छा लगा? कितना अच्छा लगा? আমার বর এসে ডিউটি থেকে অনেকক্ষণ আগে এসে চা খেলো, একটু রেস্ট নিল, মোবাইলও দেখলো, এমনকি বাথরুম থেকেও চলে এসছে, তারপরে এসে আমার হেল্প করছে। দেখাই তোমাদের আমার কি হেল্প করছে। এটা হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজার জন্য আমি কাটছিলাম, তোমার হাত থেকে কেড়ে নিয়ে কেটে দিল। ইস, হ্যাঁ গো শোনা গো আমার, একটু জল লাগবে না? হচ্ছে গরম জল, এখানে হচ্ছে আমার ভাত, আর এই যে মিষ্টি কুমড়ো কেটে রেখেছে আমার বর, এটাকে ধুয়ে তারপরে ভাজবো। ডিউটি থেকে কাজ করে এসে ঘরে এসে আমার বরটা এত কাজ করে, এত ভালো লক্ষ্মী সোনা বর কার কার আছে? ভালোই আমাকে টাটা না দেয়, যাই যাওয়ার সময় একটা মিষ্টি কথা না বলে। এই গোমরা মুখটার পিছনে একটা দুষ্টু ছেলে লুকিয়ে আছে। না না, ভালো ভালো ভালো, আমি কখন দুষ্টু বললাম? होएगा होएगा। महाराष्ट्र वाली हो क्या? हाँ हम महाराष्ट्र वाली हूँ। तो ये तो महाराष्ट्र वाली है, और मैं बिहार वाले यूपी वाले हूँ ना? यूपी वाले हो? मैं यूपी वाला ही हूँ। इस शक्ल को देखकर कोई नहीं बोलता ये बंगाली बाबू है, सभी बोलते ये बिहारी बाबू है। स्पीड से काम करोगे तो वीडियो कैसे करेंगे? थोड़ा धीरे धीरे करो। दूर रखो, वीडियो से मुझे एलर्जी है, हटाओ। एलर्जी मैं खुजा दूंगी ना, अच्छा, मरहम भी मैं ही लगा दूंगी। मरहम लगना चक्कर में कहीं फुटाई ना कर दे। इतना पानी डालोगी तो ये फ्राई अच्छे से नहीं होगा। और पानी डाल दो। नहीं पानी मत डालो। ये बिहारी बाबू आज खाना पकाने आए, देखना इतना हड़बड़ी में काम करेगा, मुझे यहाँ रुकने ही नहीं देगी। धो लेना, यूं ही डाल मत देना। ऐसे ही डाल दूंगा, मजा आता है इसमें। क्या? बिना धोए डाल दूंगा, इसमें मजा है। और टेस्टी ज्यादा बनेगा है ना? हाँ, ज्यादा मजा आता है, टेस्टी। तो नहाकर पानी भी इसमें डाल दो। वही डाल दो सबको। बाद में भी फाड़ सकते थे, अभी डाल दो। खाना जब बनाएगा मेरी एक नहीं सुनेगा, जो अपना है अपना ही करेगी। धुआं निकल रहा है यार। पानी गर्म हुआ तो नहीं? अपना फाड़ना चीरना हुआ क्या नहीं? माय गॉड, देखा आंख लग जाती। ये दो पिचिया क्या कर रहा है इधर? ये देखो फाइट कर रहा है। पंछी बने उड़ता फिरू मस्त गगन में। ओ बाबा की परी,
किधर बैठे हो? पापा की परी, अब कहाँ बैठे थे? रोबोट हूँ। रोबोट हो? हाँ। क्या तुम मेरे दोस्त बनोगे? कैसी दोस्त बनोगी, प्यारा दोस्त? मैं तुम्हारा चांद से दोस्त बनूंगा। दोस्त बनोगे? फिर मुझसे किसी कर लो एक। कोई कोई बच्चा मैं बचाऊंगा तुम्हें हाथ से, ये जॉम्बी से बचाऊंगा। और जॉम्बी से मुझे बचाएगी। রান্না বসিয়েছে হলদি দেয়নি। আজকে মুডটা ভালো আছে, তাই আমার সঙ্গে এত কিছু, না হলে এর ধারে কাছেও আসতো না। কুন্তি ধুয়ে হাতা নিয়ে এসছে, কুন্তি দিয়ে ও কাজ করতেই পারেনি, হাতা দিয়ে কিভাবে যে লাড়াচাড়া করে ভগবান জানে। আমার দ্বারা এই হাতা দিয়ে হবে না বাবা। তবে অনেক যুদ্ধের পরে 4টে ভাত খেতে বসেছি, এখন তৃপ্তি করে ভাত কটা খাই, তারপরে আবার অনেক কাজকর্ম আমার জন্য বসে আছে, সেগুলো শেষ করে তারপরে বিছানায় যেতে হবে। তো চলো ভাত 4টে খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, এখন শোবার পালা, এখন যাব ঘুমোতে। তো তার আগে ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো টাটা, গুড নাইট।